ফেসবুক লাইটের অ্যাকাউন্ট আপনি কিভাবে ডিঅ্যাক্টিভেট করে রাখবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে আপনি চাচ্ছেন যে আপনার এই ফেসবুক লাইটের অ্যাকাউন্টটা কিছুদিনের জন্য আপনি অফ করে রাখবেন, কি বলা হয় আর কি, ডিঅ্যাক্টিভেট। তো কীভাবে করবেন চলুন দেখাচ্ছি। প্রথমে কি করবেন, আপনার এই ফেসবুক লাইটের অ্যাপটিকে আগে আপনি অন করে নেবেন। দেখতে পাচ্ছেন এই যে আমি ক্লিক করে অন করে নিলাম। অন করে নেওয়ার পরে আপনি ডান দিকে উপরে দেখুন 3 ডট, আপনাকে জাস্ট এটার মধ্যে ক্লিক করতে হবে। তো আপনি ক্লিক করে দিন। তারপরে আপনি এখানে ক্লিক করবেন, আপনার সামনে এরকম পেজ আসবে, নিচের দিকে স্ক্রল করবেন, এই জায়গায় ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তারপরে আপনি সেটিংসের মধ্যে ক্লিক করে দেবেন। আমি সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে আপনাকে এটার মধ্যে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট সেন্টার, জাস্ট আপনি এটার মধ্যে ক্লিক করে দেবেন। তো আমি জাস্ট অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে ক্লিক করে দিচ্ছি। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম পেজ আসলে আপনি এই জায়গায় ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাকাউন্ট, আপনাকে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো আপনি এখানে কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট দেখুন এখানে শো করছে ম্যানেজ বলে যে অপশানটা, এই যে ম্যানেজে আপনি আবারও ক্লিক করে দেবেন। আমি ম্যানেজে ক্লিক করে দিচ্ছি। এরপর আপনার সামনে এরকম একটা পেজ আসবে, দেখতে পাচ্ছেন 3টে সেটিংস। আপনাকে এখানে কি করতে হবে, আপনি জাস্ট এই সেটিংসটাতে ক্লিক করে দেবেন। দেখুন এখানে ডিঅ্যাক্টিভ অর ডিলেশন, জাস্ট আপনাকে এটার মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এই মাঝেরটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম পেজ আসবে। তো এখান থেকে আমার দুটো অ্যাকাউন্ট শো করছে, আমি এখান থেকে ওপরের অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করে দেখাচ্ছি। জাস্ট আমি সিলেক্ট করে নিচ্ছি, মানে যেটাকে আপনি ডিঅ্যাক্টিভেট করবেন সেটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ওপরে টিকমার্ক দেওয়া আছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, আপনি টিকমার্কটা ওখানেই রাখবেন। তারপরে কন্টিনিউ ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে যে আমার এই ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে কী কী আছে। দেখতে পাচ্ছেন এখানে আমাকে 4টে আর কি, মানে 3টে ফেসবুক পেজ এবং একটা প্রোফাইল আছে। এগুলো কিন্তু সব ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, সেটা আমাকে বলছে। যদি আপনি করতে চান তো করতে পারেন, আমি চাইছি করবো, তার জন্য আমি কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। এভাবে আপনাকেও দেখাবে যে আপনার ফোনে কী কী আছে, সেটা আপনি দেখে নেবেন। তারপরে করতে চাইলে করবে অথবা না চাইলে না করবেন। যেমন আমি এখানে করবো বলে কন্টিনিউ ক্লিক করে দিলাম। তো এখানে আপনাকে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে, তো আপনি পাসওয়ার্ড দিয়ে নেবেন। আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। হয়তো এখানে হতে পারে ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে আপনাদের কাছে, তাই পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে আমি কন্টিনিউ ক্লিক করে দেবো। এখানে জাস্ট আপনার সামনে এরকমই অপশান আসবে, পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ ক্লিক করতে হবে। তারপরে আপনাকে এখানে চাইবে যে আপনি কী জন্য আর কি করছেন। তো এখানে যে কোনো একটা অপশান আপনি চুজ করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। আমি ওপরটাকে সিলেক্ট করে নিয়ে কন্টিনিউ করে দিলাম। ব্যাস এইটুকুই করতে হবে। তারপরে আপনি এখানে দেখতে পারেন বলছে অটোমেটিকলি লগ ইন অ্যাকাউন্ট 7 দিন। চাইলে কিন্তু আপনি 7 দিন করতে পারেন। তো আমি এখানে 1 দিনই করে দিচ্ছি, কারণ কি আমি এই অ্যাকাউন্টটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করলাম। এই জন্য আমি 1 দিন করে ডানে করে কন্টিনিউ করে দিচ্ছি। এটা কিন্তু আমার 1 দিন পরে আবারও অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে। দিয়ে আমি ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। এইভাবে করলে কিন্তু খুব সহজেই আপনার ফেসবুকের অ্যাকাউন্টটা আপনি ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। কারণ অনেকেই কিন্তু ফেসবুকের অরিজিনাল অ্যাপ ব্যবহার করেন। আমি এই জন্য দেখাচ্ছি ফেসবুক লাইট দিয়ে, যাতে আপনারা যারা ফেসবুক লাইট অ্যাপ ব্যবহার করে তাদের জন্য সুবিধা হয়। এখন দেখুন ব্যাকে চলে আসছে আমি সম্পূর্ণ এখান থেকে। এখন কিন্তু আমার এই ফেসবুক অ্যাকাউন্ট এখানে থাকবে না, যেহেতু আমি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। তো এভাবেই আপনারা করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকমই ভিডিওগুলো সবার আগে দেখার জন্য।